অনিয়ম আর দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদী কাল হয়ে দাঁড়িয়েছে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসাধীন আহত জুলাই যোদ্ধাদের। যথাযথ চিকিৎসা দেওয়ার পরিবর্তে উল্টো তাদেরকে হাসপাতাল ছাড়াতে পরিকল্পিত সংঘাতের সৃষ্টি করছে কর্তৃপক্ষ। এসব অভিযোগ চিকিৎসাধীন আহত জুলাই যোদ্ধাদের। এদিকে স্টাফদের মারধরের অভিযোগে 28 মের পর থেকে জরুরি বিভাগে সীমিত আকারে সেবা দেওয়া হলেও বন্ধ রয়েছে আউটডোর ও রোগী ভর্তির কার্যক্রম। আরও জানাচ্ছেন মহসিন কবির। 2024-এর 18 জুলাই নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় পুলিশের ছোড়া রাবার বুলেট এবং ছাত্রলীগ ক্যাডারদের পিটুনিতে গুরুতর আহত হন পটুয়াখালীর গলাচিপার বাসিন্দা মোহাম্মদ নূর আলম। দুই চোখ ও গোপনাঙ্গ থেকে শুরু করে পুরো শরীরে এখনও বয়ে বেড়াচ্ছেন অসংখ্য বুলেট। এই স্পিন্টারগুলো আমার সারা শরীরে ছড়াইছে। এতগুলো যদি স্পিন্টার থাকে তাহলে একটা মানুষের লাইফ কিভাবে কাটে। প্রথমে বেসরকারি হাসপাতাল, এরপর ঢাকা মেডিকেলে চিকিৎসা নেন তিনি। তবে প্রশাসন ও ছাত্রলীগ ক্যাডারদের হামলার ভয়ে চিকিৎসা না নিয়েই হাসপাতাল ছাড়তে বাধ্য হন এই জুলাই যোদ্ধা। পালিয়ে বেড়াতে হয় 5 আগস্ট পর্যন্ত। আজকে দেশের জন্য কইরা আজকে যদি আমার পুরো মিথ্যা একটা অপবাদ দেওয়া হয়, তখন তো আমার বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। অন্যদিকে 4 আগস্ট ঠাকুরগাঁওয়ের বড় মাঠ এলাকায় পুলিশের ছোড়া রাবার বুলেট লাগে মোহাম্মদ রাজু ইসলামের ডান চোখে। এরপর ছাত্রলীগ কর্মীদের রামদার কোপে জখম হন তিনি। গুলিবিদ্ধ চোখ দিয়ে এখন আর দেখতে পান না রাজু। আমার নববউ, সে এখন পর্যন্ত ঈদের দিয়ে একটা দিন এক মুঠো আমার সাথে খাইতে পারে নাই। আমি মেডিকেলে, আমার বউ বাড়িতে। এখানে আপনারা বুঝেন তাহলে কতটা কষ্ট নিয়ে আমরা মেডিকেলে আছি। চোখে গুলিবিদ্ধ হয়ে বিভিন্ন হাসপাতাল ঘুরে রাজুর মতো এমন 57 জন জুলাই যোদ্ধার ঠাঁই হয় জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে। কিন্তু ভর্তি হওয়া থেকে শুরু করে সুচিকিৎসা পেতে পদে পদে হয়রানির শিকার হতে হয় তাদের। ডাক্তাররা ক্লিয়ারলি কিছু বলে না যে চোখটা আদৌ সুস্থ হবে কি না। যদি না থাকে ট্রিটমেন্ট, তার স্টেট কার্ড বলে দেখ আমরা ট্রিটমেন্ট দিতে পারবো না, তোমার চোখের কোনো ট্রিটমেন্ট আমাদের কাছে নাই, আমাদের লিখে দেবে, আমরা চলে যাব। লিখিত দিতে হবে। যদি থাকে আমার চিকিৎসা, তখন তার এর জবাবদিহি তার করতে হবে। হাসপাতালের নানা অনিয়ম ও দুর্নীতির কারণে তাদের মনে ক্ষোভ ও হতাশা দানা বাঁধে। এরই ধারাবাহিকতায় গত 25 মে 20 পানে আত্মহত্যার চেষ্টা চালান 4 জন জুলাই যোদ্ধা। অভিযোগ উঠেছে এরপরই মূলত হাসপাতাল কর্তৃপক্ষ তাদের ব্যর্থতা ঢাকতে পরিকল্পিত সংঘাত ছড়িয়ে দেয়। এরই সূত্র ধরে 28 মে সংঘর্ষ হয়। এই 28 মে মনে করেন যে বাহির থেকেও লোক আনছে এরা আমাদেরকে মারার জন্য। তারপরে এই কেসি গেটের তালা ভেঙে ভিতরে ঢুকে আমাদেরকে মারছে। একটা বেড দেওয়ার জন্য 2000-3000 টাকা নিত, এগুলো বন্ধ করে দিচ্ছে আমাদের কারণে। এগুলাই কি আমার অপরাধ? এদিকে 28 মের সংঘর্ষের ঘটনার জের ধরে হাসপাতালের সেবা কার্যক্রম বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এ নিয়ে দফায় দফায় বৈঠকও হয়, গঠন করা হয় তদন্ত কমিটি। কিন্তু তা সত্ত্বেও জরুরি বিভাগে গুরুতর রোগীদের চিকিৎসা ছাড়া 2 সপ্তাহের বেশি সময় ধরে বন্ধ প্রায় সব ধরনের সেবা কার্যক্রম। এতে চরম ভোগান্তিতে পড়ছেন দূর দূরান্ত থেকে আসা রোগীরা। বলতেছে এমার্জেন্সি সেবা চালু আছে, অন্যান্য সব কার্যক্রম বন্ধ আছে। যদিও কর্তৃপক্ষের দাবি ছিল একেবারেই ভিন্ন। হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালকের অভিযোগ, জুলাই যোদ্ধারা হাসপাতালে থেকে বিভিন্ন মন্ত্রণালয় এবং সরকারি দপ্তরে তদবির বাণিজ্যে লিপ্ত। তবে এর সঙ্গে হাসপাতালের সেবা কার্যক্রম বন্ধ থাকার যৌক্তিকতা নিয়ে প্রশ্নের সদুত্তর দিতে পারেননি তিনি। চিকিৎসক আছে 15 জন, ইমার্জেন্সি চালু আছে তো 15 জন আছে, 30 জন নার্স কাজ করছে, 48 মতো সাধারণ স্টাফ যারা তারা কাজ করছে। যারা ডিসচার্জ নিয়ে বাড়ি চলে যেয়ে বাড়িতে চিকিৎসা নেবে, পরবর্তীতে যাদের চিকিৎসা দরকার হবে বিভিন্ন হাসপাতাল আছে সবচেয়ে বড় বড়, সেখানে তারা চিকিৎসা নিতে পারবে। বৃহস্পতিবার সীমিত আকারে চালু হয় আউটডোরের সেবা। তবে এদিন স্টাফরা যথারীতি আহত জুলাই যোদ্ধাদের হাসপাতাল থেকে বের করে দেওয়ার দাবি জানান। মহসিন কবির, জিটিভি নিউজ, ঢাকা।